সঙ্গীত জগৎকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে। তার প্রয়াণে শোকাহত সহকর্মী ও ভক্তরা স্মরণ করেছেন এই অনন্য শিল্পীকে। বাংলাদেশের অন্যতম সুরকার শেখ সাদী খান, যিনি এই কিংবদন্তির সঙ্গে কাজ করার বিরল সুযোগ পেয়েছিলেন। আশা ভোসলের সান্নিধ্য ও কাজের অভিজ্ঞতা নিয়ে একান্ত আলাপে জানালেন নানা অজানা গল্প। আশা ভোসলে যেন সঙ্গীতের এক গল্প সম্ভার, যে গল্পের কোনো অন্ত নেই। যতদিন টিকে থাকবে মানব সভ্যতা ও সুর, ততদিনই ভক্ত ও সহকর্মীদের মুখে শোনা যাবে আশা তাইয়ের গল্প। 8 দশকের ক্যারিয়ারে হিন্দি ছাড়াও তার কণ্ঠে শোনা গেছে বহু ভাষার গান, গেয়েছেন বাংলাদেশের জন্যেও। 80 ও 90-এর দশকে বেশ কিছু জনপ্রিয় বাংলাদেশি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি এই শিল্পী। তার জন্য সুর করেছেন বাংলাদেশের কিংবদন্তি সুরকার শেখ সাদী খান। গাইয়েছেন কাল সারা রাত ছিল স্বপনেরও রাতের মতো কালজয়ী গান। সেই গল্পই শোনা যাক এই কিংবদন্তি সঙ্গীত পরিচালকের মুখে। কাল সারা রাত ছিল স্বপ্নের রাত, এই গানটা এই গানটা গাওয়াবো আশা ভোসলেকে দিয়ে। তো আশা ভোসলে বলে অলরাইট, উনি ওনার ভাষায় বলেন কবে তোমরা ইয়ে করতে চাও বলো, কব তুমি লোক ডাবিং করো, ভয়েস দিবা। তো বলো যে আমরা একটু ভয়েস দেবো, তো আগামী সপ্তাহে নিতে যাচ্ছি। তখন বলে যে না, আমি আগামী সপ্তাহে কিন্তু থাকবো না। তো পরের মাসে আমি আর অ্যারেঞ্জার আমরা দুজন কলকাতা আর বোম্বে গেলাম। বোম্বে একটা ছোটো স্টুডিওতে, ওই স্টুডিওতে ওনার ভয়েস দিলাম। ওই সময় ওনার সাথে প্রথম পরিচয় হয়। আশা ভোসলের কণ্ঠে গানে ছিল ভিন্ন রকম মাদকতা, ভিন্ন ভিন্ন ঘরানা ও জনরার গান গাইতে পারার প্রতিভা তাকে করে তুলেছে অনন্য ও অতুলনীয়। তার ভার্সেটালিটিতে মুগ্ধ হয়েছেন এই সুরকার। চলে যাওয়া ঢেউগুলো আর ফিরে আসেনি। কাজ করতে গিয়ে একটা জিনিস দেখলাম যে ওনারা যে এমনি তার এত বড় শিল্পী হয় নাই, বিশ্বখ্যাত শিল্পী, আনপ্যারালড শিল্পী, অপ্রতিদ্বন্দ্বী শিল্পী, এরকম শিল্পী নাই। বিশেষ করে বলে আশা ভোসলের কথা বলছি এই জন্য যে শি ওয়াজ ভার্সেটাইল আর্টিস্ট। এত যশ খ্যাতি থাকা সত্ত্বেও ছিলেন বিনয়ী ও নিরহংকারী ব্যক্তিত্ব। এমনকি বাংলাদেশের সঙ্গীত ও শিল্পীদের নিয়েও ছিল ইতিবাচক ভাবনা। শেখ সাদী খানের সুরে মোট 3টি গান করেছিলেন আশা ভোসলে। সে সময় আকাশচুম্বী পারিশ্রমিকের শিল্পী ছিলেন তিনি। তবে বাংলা সিনেমার গানের জন্য পারিশ্রমিক নিয়েছিল না কোনো বাড়তি চাহিদা। সেই গল্পই করলেন বাংলাদেশের এই সুর সম্রাট। টাকা কমে দিয়েছে, আমার সঙ্গে খুব বার্গেন করে নেই, যেহেতু হয়তো আমার পরিবারের জন্য হোক বা ভাইদের জন্য হোক। আমরা বলি তখন দিয়েছেন এক একটা গানের জন্য ইন্ডিয়ান মানে 15,000 টাকা করে দিয়েছিলাম। হ্যাঁ, যেহেতু 4টা গান গিয়েছে, 4 গানে 60,000 ইন্ডিয়ান মানে 60,000 টাকা গেছে। উনি কিছু মনে হয় কাগজে দিয়েছি, রেখে দিয়েছে। তখন ঠিক জো হওয়া হয় ভাই। শিল্পীদের প্রস্থান বাস্তবিক হলেও শিল্প চর্চায় ভক্তদের মনে চিরদিন বেঁচে থাকেন শিল্পী। যতদিন থাকবে সঙ্গীত, ততদিন নিজ গল্পে বেঁচে থাকবেন আশা ভোসলে, এমনটাই জানান শেখ সাদী খান। বাংলাদেশের তরুণ শিল্পীদের উন্নতির লক্ষ্যে আশা ভোসলের জীবনবোধকে পর্যালোচনা ও অনুসরণের পরামর্শ দিলেন এই সঙ্গীত পরিচালক। আনাস ইমরান, স্টার এন্টারটেইনমেন্ট।